হ্যালো গাইজ, আজ আমি নিউ অনগোয়িং কে ড্রামা এক্সপ্লেন করব যার নাম দ্য জাজ ফ্রম হেল এপিসোড 1। ড্রামার শুরুতে আমরা ড্রামার ফিমেল লিডকে দেখি যার নাম ক্যাং বিটনা, আর সে এখন ডক্টরদের কাছে কাউন্সিলিং এ আছে। ক্যাং বিটনা বলে, আমি একজন ডিমন আর আমি নরক থেকে এসেছি। ক্যাং বিটনা আরো বলে, আপনারা যেমন দেখছেন আসলে আমি এই হিউম্যান বডিকে পজেস্ট করেছি। আমি এই বডিকে চয়েস করছিলাম না, কিন্তু একে দেখতে অনেক সুন্দর আর এই বডির নামই ক্যাং বিটনা। তখন একজন ডক্টর বলে, এর মানে কি ক্যাং বিটনা মরে গিয়েছে? তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় ক্যাং বিটনা আহত অবস্থায় পড়েছিল আর অনেক রক্তক্ষরণের জন্য সে মারা যায়। ক্যাং বিটনার বডি থেকে তার আত্মা বেরিয়ে যায় আর তখন তার সামনে একটি দরজা চলে আসে। দরজাটি খুলে যায় আর ক্যাং বিটনা তার মধ্যে চলে যায়। আসলে এটা নরকের দরজা ছিল। জায়গাটির নাম ছিল মাদ্রাসেল, আর আমরা সেখানে একটি ডিমনকে দেখি যার নাম জাস্টিটা, আর সে মাদ্রাসা হেলের জাজ ছিল। আমরা সেখানে আরেকটি ডিমনকে দেখি যার নাম বালাক, আর সে জাস্টিটার অ্যাসিস্ট্যান্ট। আর ওখানে একটা মানুষের ট্রায়াল চলছিল। জাস্টিটা তার অ্যাসিস্ট্যান্ট বালাকের কাছে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে, আর এই মেয়েটি এখানে কেন? আজকে তো বিচার এই লোকটির মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল। বালাক বলে, আজব ব্যাপার, এখানে লেখা আছে এই লোকটি আজকের শেষ। জাস্টিটা বলে, লোকটিকে নরকে পাঠিয়ে দাও। বালাক লোকটির কপালে আঘাত করে আর লোকটি অদৃশ্য হয়ে নরকে চলে যায়। আসলে লোকটি বেঁচে থাকা অবস্থায় পৃথিবীতে যেসব পাপ করেছে তার শাস্তি দেওয়ার জন্য তাকে নরকে পাঠিয়ে দেওয়া হলো। এসব দেখে বিটনা অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমারও কি এখানে ট্রায়াল হবে? আর আমিও একজন জাজ। এই কথা শুনে জাস্টিটা অবাক হয়ে যায় আর বলে, একজন জাজ এখানে কি করছে? বিটনা বলে, আমি জানি না আমি এখানে কি করছি। কোনো পার্ক নামে একজন আমাকে চাকু মেরে দিয়েছিল, তারপরে আমি এখানে চলে এসেছি। কিন্তু জাস্টিটা বিটনার কোনো কথাই শোনে না আর বলে, আমি এখানে শুধু খুনিদের হ্যান্ডেল করি, আর এখানে যারা আসে সবাই খুনি, অর্থাৎ আমি খুনিদের বিচার করি। কিন্তু বিটনা বলে সে কাউকে খুন করেনি, সে নির্দোষ। বালাক জাস্টিটাকে বলে, আমাদের আগে সবকিছু জানতে হবে, কারণ এই মেয়েটি আমাদের লিস্টে আজকে ছিল না। জাস্টিটা বলে, এই মেয়েটি এখানে চলে এসেছে মানে আমাকে ডিসিশন নিতেই হবে। জাস্টিটা বিটনাকে বলে, চলো মেনে নিলাম তুমি একজনকে মার্ডার করেছো, আর এর শাস্তি হিসেবে নরকে তোমাকে 20 বছর ধরে শাস্তি পেতে হবে। জাস্টিটা বালাককে বলে বিটনাকে কপালে আঘাত করে নরকে পাঠিয়ে দিতে। বালাক বলে, আমি বিটনাকে ব্র্যান্ড করতে পারবো না, কারণ সে লিস্টে নেই। আমি একে ব্র্যান্ড বা আঘাত করলে সেটা আর কোনোভাবেই সরানো যাবে না, আর বেইল অনেক রেগে যাবে। কিন্তু জাস্টিটা বালাককে ইগনোর করে আর বলে, তুমি যদি না করো তাহলে আমিই করব। সে ব্র্যান্ড লাগানোর জন্য বালাকের কাছ থেকে চাকুটি নিয়ে নেয়। বিটনা কান্না করে আর বারবার বলে সে কাউকে মারেনি, কিন্তু জাস্টিটা বিটনার কোনো কথাই শোনে না আর তাকে ব্র্যান্ড করে নরকে পাঠিয়ে দেয়। কিছু সময় পর ওখানে নরকের ডিরেক্টর বেল চলে আসে। বেল এসে বলে যে অপরাধীর ফেক হেলে শাস্তি পাওয়ার কথা ছিল, তুমি তাকে ব্র্যান্ড করে হেলে পাঠিয়ে দিয়েছো। তো জাস্টিটা তোমার ভুল স্বীকার করো। কিন্তু জাস্টিটা নিজের ভুল কোনোভাবেই স্বীকার করে না। বেল বলে, জাস্টিটা তুমি কি ওই মেয়ের কথাগুলো শুনেছিলে? যদি শুনতে তাহলে আজ এই ভুল হতো না। জাস্টিটা বলে, জাজের কাজ হলো নিজের বক্তব্য দেওয়া, কোনো অপরাধীর ফালতু বকবক শোনা জাজের কাজ নয়। বেল বলে, যাই হোক না কেন তোমার ভুল অবশ্যই হয়েছে। তোমার শাস্তি হলো তুমি এখন পৃথিবীতে যাবে আর 10 খুনিকে শাস্তি দেবে। এমন খুনিদের শাস্তি দেবে যাদের কোনোভাবেই মাফ করা যায় না। তুমি তাদের প্রাণ নেবে আর তাদেরকে নরকে পাঠিয়ে দেবে। তোমাকে 1 বছরের সময় দেওয়া হলো, আর তোমার এই সব কিছু একজন শরীরের মধ্যে থেকে তার মাধ্যমেই করতে হবে। তো তুমি এখন ওই মেয়ের বডির মধ্যে চলে যাও আর তোমার কাজ শুরু করে দাও, আর সময়ের মধ্যে কাজ শেষ না হলে তুমি মারা যাবে। বেইল বালাককেও জাস্টিটার সাথে পৃথিবীতে যাওয়ার জন্য অর্ডার দেয়। জাস্টিটা রাজি না হলে বেইল বলে, তুমি যদি এই মিশনে না যাও তাহলে তোমাকে এখনই মরতে হবে। এই কথা বলে বেইল জাস্টিটাকে আক্রমণ করে। জাস্টিটা মরতে চায় না, তাই সে এই মিশনে রাজি হয়ে যায়। কিছু সময় পর জাস্টিটা বিটনার বডির কাছে আসে আর তার কপালে টাচ করে। জাস্টিটা বিটনার সব মেমোরি দেখে নেয়। জাস্টিটা এটাও দেখতে পায় পার্ক নামে একজন বিটনাকে ছুরি মেরেছিল আর তার জন্যই বিটনার মৃত্যু হয়েছিল। তারপর জাস্টিটা বিটনার বডির মধ্যে চলে যায়। প্রেজেন্টে এই সব কিছু বিটনা ডক্টরদের বলছিল, কারণ ডক্টর কাউন্সিলিং করছিল। বিটনা বলে, আমি সবার কাছে একটি প্রশ্ন করতে চাই। বিটনা বলে, আমি যেগুলো আপনাদের সাথে বললাম এগুলো কি আপনারা বিশ্বাস করেছেন, নাকি আপনারা ভাবছেন এগুলো মন গড়া জাস্ট কাহিনী? পরের সিনে আমরা বিটনাকে একটি ডক্টরের সঙ্গে কথা বলতে দেখি। ডক্টর বিটনাকে বলে, আমি তোমার ট্রিটমেন্ট করতে পারবো না, এজন্য কোনো ভালো হসপিটালে গিয়ে ভালো ডক্টর দেখে তোমার ট্রিটমেন্ট করিয়ে নিও। ডক্টর বিটনাকে তার হেলথ রিপোর্ট দেয়। রিপোর্টে লেখা ছিল
বিটনার সিক ইভ্যালুয়েশন ডিলিউশন ডিসঅর্ডার আছে। তারপর বিটনা কোর্টে আসে কারণ সে একজন জাজ ছিল। কোর্টে আমাদের ড্রামার মেল লিডকে দেখি আর তার আজ ট্রায়াল ছিল। বিটনা কোর্টে এসে বলে আমি আজ অনেক ব্যস্ত, তাই দ্রুত বিচার শেষ করো। বিটনা এক পক্ষকে তার নাম আর তার পেশা বলতে বলে। তো সে বলে আমার নাম হান ডা ওন আর আমি ভায়োলেন্ট ক্রাইম ইনভেস্টিগেশন টিম 2 এর লিউটেন্যান্ট। বিটনা ওখানে সবার সামনে কোল্ড ড্রিঙ্কস খায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ কোনো জাজ কোর্টে এমনটা করে না। বিটনা হানকে বলে তোমার কোনো লয়ার নেই, কিন্তু কেন? হান বলে আমি জানি আমি কোনো অপরাধ করিনি আর এজন্য আমার কোনো লয়ারের দরকার নেই। লোকে লয়ার এজন্য রাখে না কারণ সে নির্দোষ, লয়ার রাখে তার প্রমাণ করার জন্য। কেস জেতার জন্য লয়ার রাখে। তুমি কি শিওর তুমি আজ জিতবে? হান বলে এমন ব্যাপার না, যদি সত্যি আইন থেকে থাকে তাহলে আইনই আমাকে সাহায্য করবে আর আমি সত্য কথাই বলছি। বিটনা বলে অ্যারেস্ট করার টাইমে কি হয়েছিল ডিটেইলে বলো। হান বলে আমি এক সন্ত্রাসীকে ধরার জন্য তার পেছনে দৌড়াচ্ছিলাম যে এক লোককে মেরে পালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত আমি ওকে ধরে ফেলেছিলাম আর তার পালানোর কোনো জায়গা ছিল না, কিন্তু সে একটি চাকু বের করে আর আমার উপরে আক্রমণ করে আর এই জন্য সন্ত্রাসীকে আটকানোর জন্য আমি ওর উপরে হাত তুলেছিলাম। এই নিয়ে ট্রায়ালও হয়েছিল, কিন্তু সেই সন্ত্রাসী সামান্য পরিমাণ ফাইন দিয়েই জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। সে জেল থেকে বেরিয়ে আমার উপরে কেস করে দিয়েছে। তার বক্তব্য হলো আমি অ্যারেস্ট করার সময় ছুরিতে তার হাতে অনেকখানি আঘাত লেগেছে আর ওই সন্ত্রাসীর লয়ার বিটনার কাছে মেডিকেল রিপোর্ট দেয়। বিটনা দেখতে পাই ওই সন্ত্রাসী ঠিকঠাক হতে 2 সপ্তাহ লেগে গিয়েছে। বিটনা বলে সম্পূর্ণ মেডিকেল রিপোর্ট কেন সাবমিট করনি? আমি দেখতে চাই তার কতখানি আঘাত লেগেছে। সন্ত্রাসীর লয়ার বলে তার হাত এখনো ঠিক হয়নি, সে তার আঘাতের জন্য ঠিক মতো খেতেও পারছে না, তার আসলে অনেকটাই আঘাত লেগেছে। এসব শুনে বিটনা আস্তে আস্তে বলে ওর তো না খেয়েই মরে যাওয়া উচিত ছিল, কেস করার কি দরকার ছিল? কিন্তু এসব কথা সবাই শুনতে পেয়ে যায়। সন্ত্রাসীর লয়ার বলে আপনি কেসের মজা নিচ্ছেন, এটা ঠিক না। বিটনা বলে কেসের মজা তো আপনারা বানিয়ে রেখেছেন, পুলিশ নিশ্চয়ই সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে না, সে হামলা করার জন্য চাকু বের করেছিল। এ সময় পুলিশের কি করা উচিত? পুলিশ অ্যারেস্ট করবে না তো কি করবে? ওই সন্ত্রাসীকে বলবে প্লিজ স্যার আমাকে চাকু দেন, না চাকু দিলে আমার পেটের মধ্যে ঢুকিয়ে দেন, এমন বলবে? আপনি কি এটাই বলতে চাচ্ছেন পুলিশের হাত ওঠানো উচিত হয়নি আর ওখানেই পুলিশের মরে যাওয়া উচিত ছিল? ভিকটিমের মা কোন এক গ্রুপের প্রেসিডেন্ট, তার মানে এই না সে যা খুশি তাই করবে। তারপর বিটনা তার ঘড়ি দেখে আর বলে আমাকে তাড়াতাড়ি করতে হবে, না হলে আমার অনেক লেট হয়ে যাবে। বিটনা হানকে জিজ্ঞাসা করে তার কি আর কিছু বলার আছে, সে কি কোনো কিছু বলতে চায়? হান বলে যখনই আমি ঘুমাতে যাই তখনই আমার ওই দিনের জন্য আফসোস হয়। যদি আমি জানতাম আমার উপরে কেস হবে তাহলে ওখানে আমি অন্য কিছু করতাম। সেদিন ছুরির উপরে কিক না করে ছুরি দিয়ে ওর হাতে কিক করা উচিত ছিল। আর যখন আমি হ্যান্ডক্রাফট পড়াচ্ছিলাম তখন তার হাতে জোরে প্রেসার দিয়ে হ্যান্ডক্রাফট পড়ানো উচিত ছিল। আমার শুধু এগুলো না করার জন্যই এখন আফসোস হচ্ছে। এসব শুনে বিটনা অনেক অবাক হয়ে যায় আর হানের অ্যাটিটিউড দেখে সে অনেক পছন্দ করে। যেহেতু হান কোনো অপরাধ করেনি তাই সে এই কেসের ট্রায়াল জিতে যায়। কিছু চিলড্রেনদের দেখি যাদেরকে তাদের টিচাররা এনেছিল কোর্ট দেখানোর জন্য। ছেলে মেয়েরা টিচারের কাছে জিজ্ঞাসা করে গড অফ জাস্টিসের চোখ বাঁধা কেন? টিচাররা ওখানে বিটনাকে দেখে সবাইকে বলে আমরা এর উত্তর জাজের কাছ থেকেই জেনে নিই। টিচার বিটনাকে বলে জাজ সাহেবা আপনি কি আমাদের কিছু সময় দিতে পারবেন? বিটনা বলে আমি কোনো জাজ না। ছেলে মেয়েরা বলে আপনি মিথ্যা কথা বলছেন, কারণ আপনি যে কাপড় পরে আছেন সেটা জার্জের কাপড়। একটি মেয়ে বলে আপনি জার্জ হয়ে এভাবে মিথ্যা কথা বলতে পারেন না। বিটনা বলে আমি সত্যিই বলছি আমি কোনো জার্জ না। পাশ থেকেই হান যাচ্ছিল, সে বিটনাকে বাচ্চাদের সাথে কথা বলতে দেখে। বিটনা বলে তোমরা ভয় পেও না, আমি একজন ডিমন, আমি একজন খুবই ভয়ানক ডিমন। এসব শুনে বাচ্চারা হাসে আর বলে আপনি মিথ্যা কথা বলবেন না, কোনো ডিমন এত সুন্দর হয় না। ডিমনদের মাথায় শিং হয় আর তারা দেখতে অনেক ভয়ানক হয়, কিন্তু আপনি দেখতে অনেক সুন্দর আর অনেক প্রিটি। বাচ্চাদের মুখে এত প্রশংসা শুনে বিটনা অনেক খুশি হয়ে যায় আর বলে তোমরা বলো কি জানতে চাও, সব উত্তর দেব। তখন বাচ্চারা জিজ্ঞাসা করে গড অফ জাস্টিসের চোখ বাঁধা কেন? বিটনা বলে এটা অনেক ভালো প্রশ্ন, আসলে গডেস অফ জাস্টিস খারাপ লোকদের সাথে হাইড অ্যান্ড সিক খেলছে। বাচ্চারা জিজ্ঞাসা করে হাইড অ্যান্ড সিক খেলার জন্য ওনার হাতে তলোয়ার কেন প্রয়োজন? বিটনা বলে উনি এর সাহায্যে খারাপ লোকদের শাস্তি দেয়। একটি বাচ্চা জিজ্ঞাসা করে জাস্টিস কি? বিটনা বলে ভালো লোক যেন ভালোভাবে বাঁচতে পারে আর খারাপ লোকদের যেন শাস্তি হয়, এটাকেই জাস্টিস বলে। একটা বাচ্চা বলে খারাপ লোকও তো সুন্দর জীবন যাপন করে, এটা কেন হয়? তখন বিটনা বলে কারণ এই পৃথিবীতে জাস্টিস নেই। বিটনা বাচ্চাদের দিয়ে জোরে জোরে বলাই জাস্টিস মরে
গিয়েছে, জাস্টিস আর কারো চাই না। এসব দেখে হানের অনেকটা আজব লাগে। বিটনা দৌড়ে তার গাড়ির কাছে আসে আর তার পেছন পেছন হানও সেখানে আসে। বিটনা হানকে বলে, ভালো হয়েছে তুমি এখানে এসেছো। বিটনা তার সমস্ত জিনিস হানের হাতে ধরিয়ে দেয় আর বলে, 5th ফ্লোরে ক্রিমিনাল ডিভিশনের কাছে একটি মোটা মতো লোক আছে, তার কাছে গিয়ে এই জিনিসগুলো দিয়ে আসবে। যে মোটা লোক আছে তার কাছে এগুলো দিবা। এগুলো বলে সে গাড়ির মধ্যে বসে পড়ে। হান বলে, আমার জানার জন্য অনেক কিউরিয়াস হচ্ছে যে আপনি কোর্টে আমার পক্ষ কেন নিলেন। বিটনা বলে, কেন তুমি এতে খুশি হওনি? তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিলে খুশি হতে নাকি? বিটনা বলে, আসলে আমি তোমার পক্ষ নিইনি। তুমি কি জানো ক্রিমিনাল কোর্টের জাজ হওয়া আমার এত পছন্দের কেন? কারণ আমি এখানে অনেক খারাপ মানুষের দেখা পাই যারা নরকে যাওয়ার ডিজার্ভ করে। বিটনা বলে, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি শুধু আমার কাজ এখানে করতে এসেছি আর খারাপ লোককে শাস্তি দেওয়াই আমার কাজ। হান বলে, ঠিক আছে আমি বুঝেছি, আপনার কোনো কেসে আমাকে সাহায্য লাগলে আমাকে কল করবেন। আর হান তার কার্ড বিটনাকে দেয়। বিটনা কার্ড নেয় না, কিন্তু কার্ডের উপরে সমস্ত কিছু সে পড়ে নেয়। বিটনা বলে, আমি সবকিছু মুখস্থ করে নিয়েছি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। হান অবাক হয়ে যায় আর ভাবে ও কি সত্যি মুখস্থ করেছে। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই পার্টটি কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এই ড্রামাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখা হবে পরের এপিসোডে। টেক কেয়ার, বাই বাই।